ইনশাআল্লাহ। যা আজকে আমরা এক নম্বর ক্লাসে যেটা পড়াবো দেখেন যে প্রথমে হবে আমাদের কোরিয়ান ভাষার পরিচিতি। আগে আমরা কোরিয়া সম্পর্কে পরিচিত হব, পরিচিতি হয়ে তারপর আমরা এই সম্পর্কে কথা বলবো ন্যাচারাল ক্লাস একদম। দেখেন তাহলে কি হানগুক অ, আমি কি লিখছি হানগুক অ। দেখেন আমরা কোরিয়ানরা, আমরা যখন কোরিয়ান বলি তারা বলে হান জাতি, ঠিক না? হানগুক অ, হান হচ্ছে কি জাতি, আর গুক হচ্ছে কি দেশ, ভূগত দেশ, আর অমিত হলো ভাষা। এই যে দেখেন হানগুক অ, তাহলে যে হান হতো জাতি, ভূগত দেশ, অমিত হলো ভাষা। এই হান জাতি নামটা কারা দিছে জানেন? এরাবিয়ানরা দিছে। কারা? এরাবিয়ানরা। এরাবিয়ানরা তখন কোরিয়াতে এরাবিয়ানরা কাজ করতে যায়। এই কোরিয়াতে আমরা যেমন কাজ করতে যাই, কোরিয়া থেকে লোকজন এরা এই সৌদি আরব, বাহরাইন, দুবাই, সংযুক্ত আরব আমিরাতে তারা কাজ করতে যেত, খুব কাজ করতো, আকারে ছোট, নাক বোঝা, এই জন্য তারা মজা করে তাদের নাম রাখতো কি হান জাতি। সেখান থেকে গেছে হানগুক অ, এসে কোরিয়ান ভাষা। তাহলে আজকে কোরিয়ান ভাষার ডেরিভেশন জানলেন। এখন দেখেন প্রতিটি ভাষারই একজন জনক আছে না? এরকম কোরিয়ান ভাষার বর্ণমালা আবিষ্কার করছে মহারাজা কিং সেজং। নাম কি? মহারাজা কিং সেজং 1443 সালে কোরিয়ান বর্ণমালা আবিষ্কার করেন। কত সালে? 1443 সালে এই মহারাজা কিং সেজং এই কোরিয়ান বর্ণমালা আবিষ্কার করে। আচ্ছা, আমরা জানি প্রতিটি ভাষারই কি আছে? বর্ণমালা আছে, আছে না? বর্ণমালা আছে। এরকম কোরিয়ান ভাষার বর্ণমালা হলো, কোরিয়ান ভাষার বর্ণমালা 40টি। কয়টা? 40টি। কোরিয়ান ভাষার বর্ণমালা 40টি। কয়টি ভাই? 40টি। কোরিয়ান ভাষার বর্ণমালা কয়টি? 40টি। আর 40টি বর্ণমালা দেখেন কি কি। এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটি ভাগে, হ্যাঁ, দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো আপনার স্বরবর্ণ। কি বর্ণ? স্বরবর্ণ। আর দুই নম্বর হচ্ছে যুক্ত স্বরবর্ণ। যুক্ত স্বরবর্ণ। আর এখানে যান আপনার ব্যঞ্জন বর্ণ। এখানে হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। দুই হচ্ছে কি যুক্ত ব্যঞ্জন বর্ণ। যুক্ত হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। এইগুলো আমাদের ভাগটা। এখানে হলো দেখেন স্বরবর্ণ হলো 10টি, যুক্ত স্বরবর্ণ হলো আপনার 11টি। কয়টি? 11টি। আর 10টি এখানে হলো 21টি। আর এখানে হলো ব্যঞ্জন বর্ণ 14টি, আর যুক্ত ব্যঞ্জন বর্ণ হলো 5টি। তাহলে মোট হচ্ছে কয়টি? 19টি। তাহলে আমরা এই 19টি আর হচ্ছে 19টি আর 21টি মিলে হচ্ছে 40টি। তাহলে কোরিয়ান ভাষা বর্ণমালা কয়টি? 40টি। এই বিষয়ে আমরা শিখলাম। দেখেন তাহলে কোরিয়ান বর্ণমালা কয়টি? 40টি। তাহলে এই কোরিয়ান বর্ণমালা 40টির ভাগ দিলাম। একটা হচ্ছে স্বরবর্ণ। আপনারা যদি জিজ্ঞেস করেন স্বরবর্ণ কয়টি, তাহলে বলবেন 10টি। আর যুক্ত স্বরবর্ণ 11টি। আর ব্যঞ্জন বর্ণ হলো 14টি। আর যুক্ত ব্যঞ্জন বর্ণ হলো 5টি। তাহলে মোট হলো আমার 40টি। এই 40টি কোরিয়ান বর্ণমালা নিয়ে আমরা আমাদের যে কোরিয়ান ভাষার, আমরা কোরিয়ান ভাষাকে বাংলার মাধ্যমে আমরা শিখবো। কিসের মাধ্যমে শিখবো? বাংলার মাধ্যমে শিখবো। আমরা পরিস্থিতিটা দিলাম কিভাবে, যে কোরিয়ান হানগুক অ, এই হান গুক অ, হান জাতি, গুক দেশ, অমিন হলো ভাষা। আর এই কোরিয়ান বর্ণমালা সর্বপ্রথম আবিষ্কার করছে কে? মহারাজা কিং সেজং। এই কোরিয়ান বর্ণমালা আবিষ্কার করার ফলে যে কোরিয়ান ভাষা, আমরা জানি প্রতিটি ভাষারই বর্ণমালা আছে। তাহলে বর্ণমালা হলো 40টি। এই 40টি ভাগ আমরা দেখাই দিলাম, ঠিক না? এবার আসেন আমরা হ্যাঁ, এটা আপনারা নোট করেন। দেখেন আপনারা নোট করেন, বুঝতেছি না, আমরা নোট করেন। আমি পিক তুলে বাসা যাব। হ্যাঁ, পিক তুলেন। পরে দেখেন আমরা ছবি তুলে রাখ। স্বরবর্ণ হলো, লিখতে গেলে অনেক স্বরবর্ণ হলো আমার কয়টি? 10টি। দেখেন কয়টি? 10টি। এদিকে একটু তাকান প্লিজ। এই স্বরবর্ণ 10টি আমরা কিভাবে শিখবো? খুব সহজ পদ্ধতি। আগে লিখবেন না, পরে আপনারা এগুলো ছবি তুলে নিয়ে যাবেন, ঠিক আছে? দেখেন প্লিজ, কোরিয়ান ভাষার স্বরবর্ণ হলো 10টি। আমি আগেই বলছি কোরিয়ান ভাষা শিখবো কার মাধ্যমে? বাংলার মাধ্যমে। দেখেন এই যে একটা দিলাম, এটারে বলবো আমি, এটারে আমি, আমরা উপরে ছবি উঠেছেন? হ্যাঁ, ছবি উঠেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মুছি, ছবি উঠাইবেন। দেখেন প্লিজ, স্বরবর্ণ 10টি আমি লিখব। স্বরবর্ণ হলো 10টি।
দেখেন সর্বপ্রথম আমি যেইটা দেব দেখেন এটা কি আমি আরে বলতেছি অ, এটা কি বলতেছি অ। তারপরে এইখানে দেখেন এটা কি বলেন তো অ। যখন প্লিজ আগে লিখবেন না, যখন দু টান দিব তখন বামে একটা ইজু করবে, এটা টেকনিক। যখন দুই টান দিব তখন বামে একটা কিছু করব, ইজু করব, তাহলে সে ই অ, কি এটা ই অ, সে অ ই অ হয়ে গেল কয়টা ভাষা নেই। হ্যাঁ অ ই অ, ঠিক আছে অ ই অ। আচ্ছা এটা কি বলেন তো আ, এটা কি এটা আ, এই যে আ। তারপরে এটা কি বললাম আ, আবার একটা টান দিলাম ইয়া। আমার টেকনিকটা হলো যখন দু টান থাকবে তখন আমার বামে একটা কিছু করব, ই যোগ করব। দেখেন চারটা শিখে গেছি। দেখেন এটা হচ্ছে কি অ ইয়, আ ইয়া, এটা হচ্ছে কি ই আ। সেম এটার আমি বলছি ও, এটা কি বলতেছি ও। এটা কি ইউ, এটা ইংরেজি অক্ষর কিসের মতো ইউ এর মতো ইউ। আর এটা হলো উ, আর এটা হলো ইউ, এটা কি ই উ। আর এটা হলো ই, কি এটা রস্যু আছে না উ, আর এটা হলো ই, এটা কি ই। এখন দেখেন এদিকে তাকান, আগে লিখেন না প্লিজ, আগে শুনেন। এদিকে খুব মজার কিছু কথা আছে। আমি দেখি দেখেন এটার উচ্চারণটা কিভাবে করবো। আমি বলছি লেখার সময় যদি কোনো বর্ডের নিচে যদি দুটা থাকে তাহলে বামে একটা ইজু করবে, এটা হচ্ছে একটা টেকনিক। তাহলে এখান থেকে আমরা যদি বলি এই যে এটা কোন দিকে আছে বামে, বামের উচ্চারণে কি আমরা আসতে বাম হাতে শক্তি কি বেশি না কম? শক্তি কম, এই জন্য এটা কি অ, এটা কি অ। এইটা যখন যাবো তো সে ইয়, তাহলে সে অ ইয়। যখন এখানে আসবো আ, আ, আটা যখন নিব ইয়া, তাহলে আমি কি উচ্চারণ করছি অ ইয়, আ ইয়া। পরে হলো কি উ, ইউ, এটা কি ইউ। ইংরেজি অক্ষর কিসের মতো উচ্চারণ করবো? ইউ এর মতো ইউ। আর এটা কি ও, ইও। আর এটা উ, উ। এই সাউন্ডটা আসবে, এই সাউন্ডটা আমরা দাঁতের জিহ্বার মাথা আছে না, দাঁতের মাড়িতে চাপ দিয়ে বাতাসটা বের করে দিলে যে সাউন্ড আসবে এই সাউন্ড আসবে উ। তাহলে আমরা এটা আস্তে আস্তে আমরা উচ্চারণ করব, তবে আমরা মনে রাখার সাথে এটা আমরা দীর্ঘ ধরবো, ঠিক আছে? আমরা মনে রাখার জন্য। আর হচ্ছে ই। এখন দেখেন তাহলে আমরা আবার উচ্চারণ করতেছি অ ইয়, আ ইয়া। আমি বলছি উচ্চারণ দেখি ডান হাতে জোর বেশি, বাম হাতে জোর কম। পরে এটা কি উ ইউ, উ ইউ, উ ই, কি আছে না ই, এটা হচ্ছে রস্য ই ই। আচ্ছা দেখেন এদিকে একটা টেকনিক আছে, এদিকে শুনবেন আগে। এখানে এন বি একটা নোট দিব। আমরা জানি স্বরবর্ণ কখনো ব্যঞ্জনবর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। এখন স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণ যোগ করার কৌশল, এটা কি কৌশল আমরা দেখব। দেখেন স্বরবর্ণের সাথে এই যে বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত করার সময় স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত করার সময় খাড়া অক্ষরে, এই যে খাড়া অক্ষরের ডানে আর উল্টো অক্ষরের উপরে সর্বদাই ব্যঞ্জন বর্ণ যুক্ত করতে হবে। এখানে আমি দেখেন দুইটা কথা বলছি, এদিকে তাকান প্লিজ, আপনারা সবাই অ্যাটেনশন প্লিজ। আমরা জানি স্বরবর্ণ কখনো ব্যঞ্জনবর্ণ ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। এক্সাম্পল হিসেবে আমরা যদি বাবা লিখতে চাই, যদি এভাবে দুটো আকার দেওয়া তৈরি হবে না, হবে? তাহলে আমার এখানে বয়াকার বা বাবা, তাহলে এটা দুটো আ আসছে না? এরকম কোরিয়ান ভাষাও তারাও স্বরবর্ণ কখনো ব্যঞ্জনবর্ণ ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। এই স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণ যুক্ত করার নিয়মটা হলো যে দেখেন স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণ যুক্ত করার সময় খাড়া অক্ষরে, এই যে আমি এটারে খাড়া অক্ষর ধরবো,
এগুলোরে খাড়া অক্ষর ধরবো, এগুলোরে খাড়া অক্ষর ধরবো, আর আমি এগুলো ধরবো উল্টো অক্ষর। উল্টো অক্ষরের উপরে সর্বদাই ব্যঞ্জনবর্ণ যোগ করতে হবে। উল্টো অক্ষরের উপরে সর্বদাই ব্যঞ্জনবর্ণ যোগ করতে হবে। এটা হচ্ছে কৌশল। কিভাবে যোগ করব? ওই উল্টা পাল্টা অক্ষর দেখি, এদিক সেদিক খারাপ পাতার অক্ষর কিভাবে করব? তাহলে এটা আমি স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণ যুক্ত করার সময় খাড়া অক্ষরের এই যে খাড়া অক্ষর, খাড়া অক্ষর, খাড়া অক্ষর, খাড়া অক্ষর, খাড়া অক্ষরের বামে আর উল্টো অক্ষরের উপরে সর্বদাই ব্যঞ্জনবর্ণ যোগ করতে হবে। এটা একটা কৌশল। এরকম এমন একটা ব্যঞ্জনবর্ণ যোগ করব, আমি জানি ব্যঞ্জনবর্ণ কয়টা আমার টোটাল দেখাইছিলাম 19টা 19টা দিয়েছিলাম না? এরকম একটা ব্যঞ্জনবর্ণ আমি যোগ করব, যেটা যোগ করলে এই স্বরবর্ণের অর্থের পরিবর্তন হতো না, তার নিজের অর্থ নিজের অর্থে থাকবে, মানে একটা স্বয়ংসম্পূর্ণ ব্যঞ্জনবর্ণ হইব। এরকম একটা ব্যঞ্জনবর্ণ আছে, নাম হচ্ছে ইয়ং। নাম কি? ই অ পরে 1900। এই যে ইয়ং, এটা হচ্ছে কোরিয়ান বর্ণ, এটা বাংলা উচ্চারণ, আর এটা হচ্ছে ইংরেজি, এই বাংলাতে হচ্ছে ইয়ং। এখন দেখেন এই ইয়ংকে যদি আমরা যোগ করি তাহলে অর্থের কোনো পরিবর্তন হয় না। আর যুক্ত করার নিয়মটা কি বলছি? খাড়া অক্ষরের বামে আর উল্টো অক্ষরের উপরে। আসি দেখেন, এই যে খাড়া অক্ষরের বামে, খাড়া অক্ষরের বামে, খাড়া অক্ষরের বামে, খাড়া অক্ষরের বামে, উল্টো অক্ষরের উপরে, 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 উল্টো অক্ষরের খাড়া অক্ষরের বামে। বুঝছে কৌশলটা? বুঝছেন? এইখানে যেই কোনো ব্যঞ্জনবর্ণ আপনি এইভাবে যোগ করবেন। এটা খালি এখানের জন্য না, যে সব জায়গায় 19টা ব্যঞ্জনবর্ণ যদি আপনি যোগ করেন তাহলে খাড়া অক্ষরের বামে উল্টো অক্ষরের উপরে সর্বদাই কি করতে হবে? ব্যঞ্জনবর্ণ যোগ করতে হবে। আমি আবার বলবো, এখন দেখেন, এখন এটা পূর্ণাঙ্গ স্বরবর্ণ হলো। এই 14টা কি হলো? পূর্ণাঙ্গ স্বরবর্ণ হলো। 14টা হয়েছে। না সরি, আমাদের 10টা পূর্ণাঙ্গ স্বরবর্ণ হলো না? স্বরবর্ণ হলো 10টি। তাহলে এই আমাদের যে 10টা স্বরবর্ণ পূর্ণাঙ্গ হলো। এই 10টা স্বরবর্ণ আমরা এখন বলবো। আমরা ইয়ংটা কোথা থেকে নিয়েছি? কমন একটা ব্যঞ্জনবর্ণ থেকে নিয়েছি। আর এই ইয়ং যদি আমরা স্বরবর্ণের সাথে যোগ করি তার অর্থের কোনো পরিবর্তন হবে না, তার পূর্ণাঙ্গ শেষ স্বরবর্ণের রূপ ধারণ করবে। যেমন দেখেন, আমি বলছিলাম কৌশলটা কি, যে বলছিলাম উচ্চারণের কৌশল। বাম হাতে শক্তি কম, এই জন্য আমি উচ্চারণ করবো অ, ইয়, আর হচ্ছে কি অ, ইয়, আ, আর হচ্ছে ইয়া, উ, ইউ, উ, ইউ, পরে ও, ই, শেষ ও, ই। এগুলো হলো আমাদের স্বরবর্ণ। ঠিক আছে? প্লিজ দেখেন, কয়টা হলো? কয়টা? 10টা না? হ্যাঁ 10টা। এই 10টা হলো আমাদের স্বরবর্ণ। যুক্ত স্বরবর্ণ হলো আমাদের 11টা। ঠিক আছে? যুক্ত স্বরবর্ণ হলো 11টা। এই হলো কৌশল। ঠিক আছে? এখন পরবর্তী যে ক্লাস, এটা আমরা যে পরবর্তী যে ক্লাসটা নেব, এই ক্লাসে পড়াবো আমরা ব্যঞ্জনবর্ণ, মানে সব ব্যঞ্জনবর্ণগুলো আমরা 14টা শিখব। ঠিক আছে? ব্যঞ্জনবর্ণগুলো কিভাবে? স্বরবর্ণ 10টা শিখলাম। স্বরবর্ণ 10টি দিলাম। ঠিক আছে? এটা একটু ই করেন, স্টার্ট করেন, পরেরটা নতুন একটা